ছয়টি বৈষ্ণব অপরাধের মাঝে একটি অপরাধ, সাধু দর্শন করে যে প্রণাম দেয় না, অপরাধ হয়ে যায়। সাধু চরণে অপরাধ, পাগলা হাতির নিয়ায়। আপনি সুন্দর করে বাগান সাজালেন, ফুল প্রস্ফুটিত হলো, কিন্তু একটা পাগলা হাতি আপনার বাগানের সকল পুষ্পকে বিনষ্ট করে দিল। হাতি দেখবেন খুব সুন্দর করে স্নান করে, তার সুর দিয়ে জল ছিটিয়ে দিচ্ছে শরীরে, আবার পাড়ে এসে দেখবেন কাদা মাটি শরীরের মাঝে আবার ছিটিয়ে নোংরা হয়ে যায়। অপরাধ হচ্ছে নোংরার ন্যায়। ভজন সাধন যতটা আমরা করি, এক জায়গায় বসে মঠ মন্দিরে, গ্রামাঞ্চলে মানুষের নিন্দা বন্দনা বেশি করি। যতটা ভেতরে প্রবেশ করলাম, কৃষ্ণ প্রেম ভক্তি মধু স্থায়িত্ব হচ্ছে না, ছিদ্র, অপরাধ হচ্ছে ছিদ্র, সব বের হয়ে যাচ্ছে। তাই অল্পই ভজন করো মা, কিন্তু সব সময় দৃষ্টি রাখবে, সজাগ থাকবে, গুরু চরণে অপরাধ যেন না হয়, বৈষ্ণব চরণে অপরাধ যেন না হয়, সাধুর চরণে অপরাধ যেন না হয়, পিতামাতা শ্বশুর শাশুড়িকে কষ্ট যেন না দেই, তারাও আমাদের গুরু তুল্য। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তারাও শিক্ষা গুরু, গুরু তুল্য। তাদের চরণে যেন অপরাধ না করি। আজকে আমি বউ আছি, সারা জীবন বৌমা থাকবো না, আমাকেও একদিন শাশুড়ি হতে হবে। আমি পুত্র, সারা জীবন থাকবো না, আমাকেও পিতা একদিন হতে হবে। আমি যতটুকু করব, প্রকৃতি সময় আমাকে দেবে। আমি যতটা চোখের জল অন্যের ঝরাবো, আমার জন্য ঠিক ততটা চোখের জল ঝরানোর সময় পরিবেশ গোবিন্দ করে দেবেন। এই ভয়টা আমাদের মাঝে নাই। যদি থাকতো, জীবন সুন্দর হতো, সংসার সুন্দর হতো। চোখের জল যদি ঝরাও, তোমারও চোখের জল ঝরবে গো। রাধারানী অভিশাপ দিয়েছিলেন শ্রীরামকে, যা তুই কৃষ্ণ হারা হ, কৃষ্ণ সঙ্গ থেকে বঞ্চিত হ, অসুর কুলে গিয়ে তোর জন্ম হোক। তার রক্ষক ছিলেন গোলক বৃন্দাবনে। ভক্তি দিয়ে দিলেন না রাধারানীকে, যা অসুর কুলে গিয়ে তুই জন্ম নে, তোর অসুর কুলে জন্ম হোক। বিরজার কুঞ্জে গোবিন্দ গেলেন, তার রক্ষক ছিলেন শ্রীরাম, ঢুকতে দিলেন না। শ্রীরাম তখন রাধারানীকে বলেছিলেন, ওগো প্রেমময়ী, তুমি যে আমায় সঙ্গ হারা করলে, কৃষ্ণ হারা করলে, কৃষ্ণ হারা হলে যে কতটা দুঃখ হয়, তুমি যদি হারা না হও তুমি তো বুঝবে না। এই যে আমার নয়নের জল তুমি জড়ালে, কেউ যদি কারো নয়নের জল জড়ায়, তার জন্য তদ্রূপ থাকে। এটা প্রকৃতি দিয়ে দেয়, নিয়তি দিয়ে দেয়। আমিও যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হই, আমি তো আর অপরাধ করিনি, আমি কৃষ্ণ আজ্ঞা পালন করেছি। তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে নয়ন জলে কাঁদবে, নয়ন জলে ভাসবে। তাই হলো শ্রীরামের অভিশাপ রক্ষিবার করে 100 বর্ষ কৃষ্ণ হারা রইলেন বৃন্দাবনে। নয়নের জল যদি কারো ঝরাও, একদিন না একদিন তোমার জন্য থাকবে। ভগবান তার মাকেই ছাড় দেয়নি, আমাদেরকে কি করে দেবেন? দেবকী কাঁদলেন, কৃষ্ণ জগতের রূপ তো তোকে ভগবান বলে, আমিও তো নিজেও সেই রূপ দর্শন করলাম। বাবারে, আমি তো ভগবানের মা, বলে আমারই তো দুঃখ কেন রে বাবা? এতটা বছর আমি কারাগারের মাঝে আবদ্ধ রইলাম, চোখের সামনে আমার 6টা পুত্রকে চরণে ধরে মস্তকটা দেয়ালের মাঝে থেতলে দিল পাশবিক অংশ। আমার ভাই, এই যন্ত্রণা কোনো মা সহ্য করতে পারবে? তার চোখের সামনে তার পুত্রটাকে দেয়ালের মাঝে আছাড় দিয়ে মাথার খুলি উড়িয়ে দিল।
এই কারাগারের দুঃসহ অন্ধকার আমার জীবনের সঙ্গী হলো। বিবাহের পরের দিন থেকে একটা দিনও তো দাম্পত্য জীবনে সুখ পেলাম না রে বাবা। পুত্র পেলাম, একটিবার কুলে নিয়ে আদর করতে পারলাম না, স্তন পান করাতে পারলাম না। বাবা, আমি যদি ভগবানের মা হই, আমার এত দুঃখ কেন রে? ভগবান হাসলেন, আমি কি করিব বলো, সকলই কর্মের ফল। তুমি যে 14টি বছর আরেক মায়ের কুল খালি করেছিলে, নয়নের জল জড়িয়েছিলে, মনে পড়ে? কৌশল্যা তোমার চরণে মিনতি করে বলেছিল, ওরে কইকেয়ী, তুই আমার ছোট বোন, ছোট যা, এরপর তোর চরণে আমি মিনতি করি, চরণ ধরে বলি, আমি তোর দাসী হয়ে থাকব। আমার পুত্রের রাজ সিংহাসন দরকার নেই, কিন্তু আমার পুত্রকে বনবাসী করার যে মহারাজকে দিয়ে তুই বর প্রার্থনা করিয়ে নিলে, কৌশলে এটা ফিরিয়ে নেব। আমার রাজ সিংহাসন পুত্রের চাই না, আমি তোর দাসী হব রে, আমি রাজমাতা হব না। কিন্তু আমি 14টা বছর নিজে রাজমহলে থাকবো, আর আমার পুত্র বনাচারী হবে রে, বনে বনে থাকবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না রে। আমার মৃত্যু শ্রেয়, পুত্র হারা মায়ের তো মৃত্যু হয়েই যায়। যে মা পুত্র হারিয়ে ফেলে তার কি আর জীবন থাকে রে? জীবনতে মরা। 14টা বছর নয়নের জল ঝরালো, কইকেয়ী কৌশল্যার নয়নের জল বুকের মানিককে কেড়ে নিল। সেই কইকেয়ী আজ দেবকী হলো, সন্তান পেল, কিন্তু টুকুলে তুলে নিয়ে আদর করতে পারলো না। কি ভেবেছ এইভাবে জীবন যাবে, যৌবন থাকবে? এক জনমে না হোক আরেক জনমে যতটা কষ্ট তুমি কাউকে দেবে, ততটা কষ্ট গোবিন্দ তোমায় প্রতিদান ফিরিয়ে দেবে। সতর্ক হও, সাবধান হয়ে যাও, কর্মফল থেকে কেউ বের হতে পারে না। কর্মফল সবাইকে ভোগ করতে হয়। এজন্য গোবিন্দ গীতায় সতর্ক করলেন, অর্জুন কর্ম ত্যাগ করিও না। ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবলিতর জনঃ সৌয়াত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটিকে গ্রহণ করে। গোবিন্দের কর্ম নাই, এরপর কর্ম করে জগৎকে শিক্ষা দেন। নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবক্তব্যম অবক্তব্যম বর্তে এবচ কর্মাণি যদি অহম ন বর্তয়ম যত কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। কর্মফল বড় ভয়ানক বাবা। কর্মফল থেকে কেউ নিষ্কৃতি প্রাপ্ত হতে পারে না। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। এই জন্য সতর্ক হওয়াটা আমাদের খুবই জরুরি, খুবই জরুরি গো। সতর্ক হওয়া খুবই জরুরি। ধ্রুবর বিমাতা পিতার কুলে উঠতে ধ্রুবকে নিষেধ করেছিল, তা তো আমরা জানি। উত্তানপাদের 2 স্ত্রী সুনীতি আর সুরুচি। উত্তমের মা ধ্রুবকে কুলে উঠতে নিষেধ করলো, যা তুই আমার সতীনের করে জন্ম নিয়েছিস, ওর কি ভাগ্য আছে রে রাজরানী হওয়ার, বনবাসিনীও, তার পুত্র হয়ে তুই বাবার কুলে উঠতে চাস? উত্তমকে কুল থেকে রেখে ধ্রুবকে যখন কুলে নিতে গেলে রাজা উত্তানপা দ্বিতীয় স্ত্রী তাকে বাধা দিল, যদি কোনোদিন পিতার কুল উঠতে চাস, হরি আরাধনা কর গিয়ে, আমার মতো ভাগ্যবতী রমণীর কুলে যেন তোর জন্ম হয়, যা। পিতার কুলে উঠার প্রত্যেক সন্তানের অধিকার আছে। ধ্রুবতার প্রথম পক্ষের সন্তান, দ্বিতীয় পক্ষের সন্তান উত্তম, দুজনেরই পিতার কুলে উঠার অধিকার আছে, দুজনেরই সমান অধিকার। কিন্তু স্ত্রৈণ, ওই রাজা স্ত্রৈণ হয়ে গেছে, স্ত্রীর
রূপে গুণে, দ্বিতীয় স্ত্রীর রূপে গুণে কূট কৌশলে মুগ্ধ হয়ে ন্যায় অন্যায় ভুলে গেছে সে। স্ত্রীর কথায় প্রতিবাদ করতে পারে নাই সে। দুঃখ পেয়ে মায়ের কাছে গিয়ে সকল বৃত্তান্ত খুলে বলল। মা নিজের দুর্দশার কথা চিন্তা করে কাঁদলেন, বললেন, বাবারে, তোর এই হৃদয়ের দুঃখ একমাত্র যিনি দূর করতে পারেন তিনি পদ্ম পলাশ লোচন শ্রীহরি। তিনি পারেন এই দুঃখ দূর করতে। একমাত্র তার কাছে আরাধনা কর, তার কাছে হৃদয়ের দুঃখ খুলে বল। এই কথা বলে আবার ভয় পাচ্ছেন, আমার একমাত্র অন্ধের দৃষ্টি পুত্র যদি আমায় ছেড়ে চলে যায়। রাতের আধারে মাকে রেখে ধ্রুব চলে গিয়েছিল হরি আরাধনায়। আপনারা জানেন সেই ভাগবতের লীলা। পরবর্তীতে সেই ধ্রুব ভগবানকে দর্শন করেছিল। তার নামে একটা লোকের নাম দিলেন ভগবান, ধ্রুবলোক। ধ্রুবকে ভগবান বলেছিলেন, কি চাও তুমি আমার নিকটে? ধ্রুব পিতার কুলে উঠার জন্য গোবিন্দকে আরাধনা করেছিল। 4 প্রকার ভক্তের কথা গীতায় আছে। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। আর্ত ভক্ত কাকে বলে? বিপদে পড়ে যে ভগবানকে ডাকে, যেমন দ্রৌপদী। অর্থার্থী, কোনো কিছু কামনার জন্য যে ভগবানকে ডাকে, আমার এই চাই ভগবান। জিজ্ঞাসু, কোনো তত্ত্ব জানার জন্য যে ভগবানকে ডাকে, কোনো প্রশ্নের সমাধান আপনি পাচ্ছেন না, আপনি যদি গোবিন্দকে প্রতিদিন জানান, গোবিন্দ আমায় এটা জানিয়ে দাও, জানিয়ে দাও। কর্ণ সবার কাছে পিতৃ পরিচয়ের জন্য গেল, কেউ দিতে পারলো? কেউ দিতে পারলো? মা সর্বক্ষণ কর্ণকে দেখছেন, কুন্তী সর্বক্ষণ দেখছেন, কিন্তু জানাননি। যার কাছে এই সকল প্রশ্নের সমাধান হয় তিনি ব্যতীত কে দেবেন? অন্তর্যামী গোবিন্দ ছাড়া। যুদ্ধের পূর্বে কর্ণের পরিচয়টা গোবিন্দ দিয়ে একটা রাজনৈতিক খেলা খেললেন কর্ণের মনটাকে দুর্বল করার জন্য। রাধে, তুমি যে অধিরথের পুত্র বলে নিজেকে ভাবো, অধিরথ তোমার পিতা না, রাধা মা তোমার প্রকৃত মা না। তুমি জানো তুমি কার সন্তান? যাকে সারা জীবন হত্যা করার জন্য, বধ করার জন্য তুমি হৃদয়ে মাঝে আশা আকাঙ্ক্ষার বীজ বপন করে রেখেছো, সে অর্জুনই তোমার আপন ভাই হয়। ভাবুন তো, হৃদয়টা ভেঙে গেল কেমন করে? আমি যাকে মারবো শত্রু বলে সে আমার ভাই। এটা একটা রাজনৈতিক কূট কৌশল। মহাভারত গ্রন্থটাই হলো রাজনীতি কেমন করে আপনি করবেন। গোবিন্দ এখানে কূটনীতি করলেন। ধর্মের পক্ষে কর্ম নাই, ভাবা যায়, কল্পনা করা যায়। ছাড়কার হয়ে গেল স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা ভেঙে গেল। জিজ্ঞাসা ভাব নিয়ে কতজনের কাছে সে গেল, তার পরিচয় কি মানতে রাজি নয়। রাধামার কাছে গিয়ে বলো, সত্যি করে বলো তো, তুমি বুঝি আমার মানও? কে বলছে আমি তোর মানই? রাধামা লুকাতে চাইলেন, এক সময় কথার রেশ করে বলে দিলেন, পুত্র আমি তোকে পেটে না ধরতে পারি, কিন্তু আমি তো তোকে লালন পালন করেছি রে। এই তো আসল তত্ত্ব বের হয়ে এলো। তবে যিনি সকল প্রশ্নের সমাধান দিতে পারেন, তার চরণে শরণ যদি না নেওয়া হয়, জিজ্ঞাসার কি করে অন্ত হবে? জিজ্ঞাসু ভক্ত কোনো কিছু জানার জন্য যে গোবিন্দকে ডাকে। অধিরথ তখন বললেন, এই জগৎ সংসার বাসুদেব কৃষ্ণকে ভগবান বলে, একমাত্র তার কাছে তুমি জিজ্ঞাসা করো, তিনি তোমায় সত্যিকার অর্থে পরিচয় দিতে পারেন। ভগবান বললেন, তাহলে যিনি তোমার মা কুন্তীকে প্রশ্নটা করো, আমার কথা সত্যি কিনা। এই দেখুন, জিজ্ঞাসু ভক্ত কোন কিছু জানার জন্য যে ভগবানকে ডাকে। জ্ঞানী ভক্ত কিন্তু চায় না ভগবানের কাছে, সে জানে এই সকল কিছুই ভগবানের, তার কাছে চাইব কি? তিনি না চাইতেই অনেক কিছু দিয়েছেন। দৃষ্টি দিয়েছেন তার অপার সৌন্দর্যকে দর্শনের জন্য, কর্ণ দিয়েছেন শ্রবণের জন্য, বদন দিয়েছেন কীর্তনের জন্য, হস্ত চরণ সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন
সেবার জন্য পাখির কণ্ঠে গান দিয়েছেন, সুতশ্রীর সুতধারা দিয়েছেন, বনরাজির অপার সৌন্দর্য মোহিত করিয়ে দিয়েছেন আমাদেরকে। কি দেননি তিনি? যা দিয়েছেন তিনি, সেটাই তো আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঋণ শোধ করে অনন্ত জন্মে পারবো না। আবার ভিক্ষুকের মতো কেবল তার কাছে চাইব। সন্তান যখন ছোট থাকে, মায়ের কাছে যখন প্রকাশ করতে পারে না তার ক্ষুধা কখন লাগে, ঘুম এসেছে কিনা, স্নানের প্রয়োজন কিনা, সেই সন্তান কি না খেয়ে থাকে গো? সেই সন্তান কি না ঘুমিয়ে থাকে গো? সেই সন্তান কি পরিচর্যা না পেয়ে থাকে গো? মা কি জানেন না কখন তার কি প্রয়োজন? ভগবান জগতের পিতা, তিনি কি জানেন না কখন কি প্রয়োজন? তোমার একটা ছেলে বোবা, কথা বলতে পারে না, তোমার 3 ছেলে মেয়ে, পুজো এসেছে, সবাই বলছে বাবা আমার জন্য এই ড্রেসটা এনো, ও বাবা আমার জন্য এই জামাটা এনো। কিন্তু যে ছেলেটা কথা বলতে পারে না, তুমি বাজারে গিয়েছো, সর্বপ্রথম মনে হবে যে ছেলেটা কথা বলতে পারে না তার জন্য কিছু নেই, সে তো বলতে পারে নাই, তার কি দরকার? বলো, একদম সত্যি না? ওই সন্তানটার প্রতি বাবার টানটা বেশি থাকে, মায়ের টানটা বেশি থাকে। ওরে ততদিন তো ক্ষুধা লাগলে তোরা বলতে পারিস, তৃষ্ণা পেলে তোরা বলতে পারিস। কোন সন্তান যদি একটু অপূর্ণ থাকে, ওই সন্তানটার প্রতি টানটা বেশি থাকে না মায়ের? এমনকি মরার আগেও চিন্তা করে ওরা তো খেতে পারবে, আমার ওই সন্তানটা কি করে থাকবে, ও কি করে চলবে? ল্যাংড়া আতুর হইলেও মায়ের টান দিয়া নয় কোলে। বাউল কবি বলছেন, পুত্র যদি কুপুত্র হয় তবু মায় না ফেলে। মা তো ফেলতে পারে না, মা ফেলতে পারে না। তাহলে অন্তর্যামী ভগবান, তিনি জানেন না আমার কখন কি প্রয়োজন। তার কাছে ভিক্ষুকের মতো চাইতে হয় নাকি? জ্ঞানী ভক্ত যে গোবিন্দের কাছে কিছু চায় না, সে জানে গোবিন্দ যা দিয়েছ তুমি মোরে, কি দেব তার প্রতিদান? তোমায় কি প্রতিদান দেব? তুমি কত কি দিলে আমায়, সমৃদ্ধ করলে। আমি ল্যাংটা এসেছিলাম, কিছু নিয়ে আসিনি, সব তো তুমি দিলে, কি চাইবো তোমার কাছে? তোমার প্রদত্ত সম্পদ আমি যে ভোগ করছি, এই কৃতজ্ঞতা ভোগটা যেন তোমায় জানাতে পারি, এই মানসিকতাটা তুমি দাও। জ্ঞানী ভক্ত কিছু চায় না। ধ্রুব আরাধনা করেছিলেন পিতৃকুল প্রাপ্তির জন্য, পিতার কুলে বসবেন, সিংহাসনে বসবেন। কিন্তু যেদিন পদ্মপলাশ লোচন হরি তার সম্মুখে দর্শন দিলেন তাকে, তখন ধ্রুবের ইচ্ছা পরিবর্তন হয়ে গেল। ধ্রুব বলল, না প্রভু, যে ইচ্ছায় তোমায় ডেকেছিলাম, আমি সেই রাজভবনে পিতার কুলে বসে আমি রাজ সিংহাসন আর চাই না, অনন্তকালের জন্য আমি তোমার চরণের সেবা করার সৌভাগ্যশীল হতে চাই। আমি চাই না প্রভু, চাই না। প্রভু বললেন, না, হৃদয়ে যে কামনা ছিল ওই কামনা চরিতার্থ যদি না হয় তাহলে তো হবে না। তোমার কিছু কাল সংসার করতে হবে, তা তো হবে না। তুমি তো ওই বাসনায় আমায় ডেকেছ, যে বাসনায় ভগবানকে ডাকবে ওই বাসনা চরিতার্থ হবে। দেবকী চতুর্ভুজধারী ভগবান শ্রী বিষ্ণুকে পুত্র রূপে লাভের জন্য প্রার্থনা করেছিলেন। 4 হাত নিয়ে যখন ভগবান কারাগারে দর্শন দিলেন, তখন দেবকী ভয় পেয়ে বললেন, এই কি রূপ তোমার? এই রূপে তো মানুষ বিশ্বাস করবে না তুমি আমার সন্তান। চতুর্ভুজ রূপ দেখে ভয় পাচ্ছেন। তখন ভগবান বললেন, মা, তুমি তো এই রূপে আমায় পুত্র রূপে প্রাপ্তির বাসনা জ্ঞাপন করেছিলে, আমি যদি এই রূপে না আসি তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে না। আমি দ্বিভুজ ধারণ করছি, আমায় নন্দালয়ে পাঠিয়ে দাও। যোগমায়ার প্রভাবে প্রহরীরা ঘুমাবে, শিকল খুলবে, শ্রীগালের রূপ ধারণ করে যমুনায় জল নাই যোগমায়া দেখালেন। ঝড় বৃষ্টির রাতে সবাই অচেতন হলো যোগমায়ার প্রভাবে। ভগবানকে নন্দালয়ে রাখা হলো, আর একটা কন্যা, সেই কন্যাটিকে আনা হলো। কন্যাটি কংসের কোলে উঠলো, দেবকী দিলেন আছাড় মারল, উপরে উঠে গেল। সেই দৈববাণী দিয়ে গেল, অষ্টভুজা যোগমায়া তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতে। সে 3 বছরে দুর্গা পূজা হয়। শরতে শারদিয়া, বসন্তে বাসন্তী, আর কার্তিকে কাত্যায়নী। ওই কাত্যায়নী দুর্গা হলেন যোগমায়া, তিনি হলেন অষ্টভুজা। আর বাকি 2 বেলা যে পূজা হয় দশভুজা। ওই মা ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন,
যে রূপে ডাকবে, যে আকাঙ্ক্ষায় ডাকবে, যে বাসনা নিয়ে ডাকবে, সেই বাসনা পূরণ হয়। প্রভু এবার চাইছেন না আমি চাই না কিছু, কিন্তু তা তো হবে না। ওই রাজত্ব ভোগ করে তোমার ইচ্ছে পূরণের পর তুমি ফিরে আসবে। আমাদের প্রসঙ্গটা কি? তুমি যদি কারো নয়নের জল ঝরাও, তোমার জন্য থাকবে। প্রকৃতির নিয়তি কাউকে ছাড় দেয় না, কর্মফল কাউকে ছাড় দেয় না। ধ্রুব যখন ভগবান দর্শন করে সর্বপ্রথম রাজমহলে গেল, এই জেনে নাও কথাটা, সর্বপ্রথম গিয়ে পিতাকে প্রণাম দেয়নি, নিজের জন্মদাত্রী মাকেও প্রণাম দেয়নি। সর্বপ্রথম প্রণামটা দিল তার বিমাতাকে, যে মা পিতার কুলে উঠতে বাধা দিল, তাকে সংসার ত্যাগ করিয়ে দিল, ওই মাকে গিয়ে সর্বপ্রথম প্রণামটা দিল।